নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকে ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। বুধ শুক্র এক জায়গায়, কুম্ভতে বুধ শুক্র রাহু একই জায়গায় অবস্থান করছে। রাহুর সঙ্গে শুক্র যুক্ত হয়েছে, শুক্রের সঙ্গে বুধ যুক্ত হয়ে একটা শুভ যোগের সৃষ্টি করেছে, যার নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বেশ কিছু রাশির শুভ ফল পাওয়ার কথা। আমি কেন বলছি পাওয়ার কথা, বুঝতে হবে যে আপনার ন্যাটাল চার্টে যদি কোনো সমস্যা থাকে, আপনার ন্যাটাল চার্টে যদি বুধ ডিস্টার্ব থাকে, আপনার ন্যাটাল চার্টে যদি শুক্র ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু শুক্রের ভালো ফল পাবেন না, বুধের ভালো ফল পাবেন না, লক্ষ্মী নারায়ণ যোগে শুভ ফল আপনারা পাবেন না। ধরুন আপনার জন্মছকে রবি এবং শুক্র একই ঘরে অবস্থান করছে, অর্থাৎ কিনা দারিদ্র যোগ। এখানে শুক্র ডিস্টার্ব। এই শুক্রের প্রতিকার বিধান করা দরকার। কিন্তু দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে রবি শুক্র কোথায় বসে দারিদ্র যোগ সৃষ্টি করেছে, সেখানে তার কিরূপ প্রতিকার বিধান করা উচিত। দারিদ্র যোগ মানে এই নয় যে আপনি একদম ভিখিরি হয়ে যাবেন। আপনার যোগ্যতা অনুযায়ী প্লেসমেন্ট হবে না। আপনি ধরুন বিটেক করেছেন, এমটেক করেছেন, আপনার একটা ভালো প্লেসমেন্ট হওয়ার কথা, কিন্তু হলো না। দেখা গেল আপনি একটা অল্প বেতনের বেসরকারি সংস্থায় চাকরি করছেন, আপনার যোগ্যতা অনুযায়ী ভালো প্লেসমেন্ট হলো না। আপনার জন্মছকে গ্রহণ দোষ আছে, চন্দ্র রাহু দ্বারা পীড়িত, অথবা রাহু চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, অথবা ধরুন রবিকে রাহু দৃষ্টি দিচ্ছে। এইবার ন্যাটাল চার্ট বিচার করে সঠিক প্রতিকার বিধান যদি না করেন, তখনই জ্যোতিষশাস্ত্র ফালতু সাবজেক্ট হয়ে যাচ্ছে আপনাদের কাছে। কিছু অজ্ঞ জ্যোতিষী এই জ্যোতিষ শাস্ত্রটাকে ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, এলোমেলো প্রতিকার বিধান করে জ্যোতিষ শাস্ত্রের বদনাম করছে। ন্যাটাল চার্ট দেখে বুঝতে হবে আগে প্রথমে যে সত্যিকারে এর কোনো প্রতিকার বিধান করা সম্ভব কিনা। যদি প্রতিকার বিধান করা সম্ভব, সঠিক প্রতিকার বিধান করতে হবে। তাহলে গ্রহণ দোষের ক্ষেত্রে রাহুর প্রতিকার বিধান করা যাবে না। গোমেদ যদি আপনি এখানে ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে গ্রহণ দোষের ক্ষেত্রে যদি চন্দ্র এবং রাহু একই জায়গায় অবস্থান করে, অথবা রাহু যদি চন্দ্রকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু চন্দ্র আরো পীড়িত হয়ে যাবে। ফলে সঠিক প্রতিকার বিধান হলো না। এমন এমন জায়গা আছে যেখানে রত্ন দিয়ে প্রতিকার বিধান করা সম্ভব নয়। ধরুন আরেকটি উদাহরণ দিই, আপনার মঙ্গল নিচস্থ, ওদিকে দেখুন মাঙ্গলিক। আপনি যদি একটা রক্ত প্রবাল পড়েন, ভালো ফল কিন্তু পাবেন না। ভালো ফল কিছুতেই হতে পারে না। সেখানে কবচ অথবা রুদ্রাক্ষের মাধ্যমে প্রতিকার বিধান করতে হবে। আপনার ধরুন গুরু চণ্ডালী দোষ রয়েছে, তার সঠিক প্রতিকার বিধান আপনি করেননি, জীবনে এস্টাবলিশড হতে আপনি পারবেন না। জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা আছে, শুক্রের ভূমিকা কিন্তু আছে, তেমনি কিন্তু বুধেরও ভূমিকা আছে। বুধ যদি অশুভ হয়,
আপনার বুদ্ধিমত্তা যদি না থাকে, আপনি ভালো প্লেসমেন্ট তো আপনার দূরের কথা, আপনার এডুকেশন শিক্ষা এগুলো হবে না। বৃহস্পতি শুক্র বুধ এরা যদি ডিস্টার্ব থাকে, কিছুতেই আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি দূর এগোতে পারে না। আপনি ভালো, আপনার ভালো প্লেসমেন্ট হতে পারে না। ধরুন আপনার শনি নিচস্থ, ওদিকে শনি 7.5, আপনি যদি নীলা পড়েন, আপনার ডিমোশন আরো হবে, উন্নতি হওয়ার বদলে আপনার পতন অনিবার্য। আপনি নীলা পড়ে রয়েছেন, শনি নিচস্থ, শনিকে পাওয়ার দেওয়ার জন্য আপনাকে এক অ্যাস্ট্রোলজার নীলা পড়িয়ে দিল। ভালো ফল পাওয়া যাবে না, শাস্তি ও প্রতিকার বিধান করতে হবে, হয় কবচ পড়তে হবে, নতুবা রুদ্রাক্ষ পড়তে হবে। রুদ্রাক্ষ অনেক সময়ই ভালো ফল দিয়ে থাকে। রবির প্রতিকার অনেক সময় ভালো, রুদ্রাক্ষের মাধ্যমে ভালো প্রতিকার বিধান হয়ে থাকে। কোন রুদ্রাক্ষ, কতমুখী রুদ্রাক্ষ আপনার ব্যবহার করতে হবে, সেটা আপনার ন্যাটাল চার্ট বলে দেবে। এইভাবে সঠিক প্রতিকার বিধান অবশ্যই করার প্রয়োজন, তাহলে আপনি ভালো ফল পাবেন। এই যে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি হয়েছে কুম্ভতে, শুক্রের কিন্তু মিত্র ঘর, শনির ঘর কুম্ভ, সেখানে রাহু আগের থেকে বসে আছে, শুক্র রাহু সংযুক্ত হয়েছে, বুধ, শুক্র এবং বুধ একই জায়গায় অবস্থান হেতু লক্ষ্মী নারায়ণ যোগের সৃষ্টি হয়েছে। 6 ফেব্রুয়ারি থেকে এই যোগটি ফলপ্রসূ হওয়ার কথা, অর্থাৎ ফলপ্রসূ হচ্ছে। কাদের ক্ষেত্রে হচ্ছে, কেন আমি কথা বলছি বারবার, আপনারা অনেকেই মন্তব্য করেন আপনি ভুলভাল প্রেডিকশন করছেন, ঠিক হচ্ছে না। আরে মশাই, আপনার জন্মছক ঠিক নেই, ন্যাটাল চার্ট ঠিক নেই। আপনার যদি ন্যাটাল চার্টে ঠিকঠাক মতো প্রতিকার বিধান না করেন, তাহলে কি করে আপনি ফল পাবেন? ফলের আশা করাটাই আপনাদের উচিত না। সেই জন্য আমি বারবার প্রতিদিন একই কথা বলি, আপনারা আপনাদের ন্যাটাল চার্টটি পরীক্ষা করে নিন। আরে আপনার ন্যাটাল চার্ট না থাকলে কি করে জানা যাবে কোন গ্রহ ডিস্টার্বে আছে, কোন গ্রহ অশুভ অবস্থায় আছে, কোন দশা অন্তর্দশা চলছে, এগুলো সবই ন্যাটাল চার্ট থেকে জানতে হবে। তা না হলে এই যে ফলাফল, এই যে আমরা রাশিফল বলি, কোন রাশির শুভ অবস্থা মানে সামনে আসছে, এগুলো সব গোচর অনুযায়ী ফলাফল বলা হয়। অনেকে বলে ন্যাটাল চার্টে যদি দেখতে হবে, তাহলে আপনাদের এগুলো বকবকানি শুনতে হবে কেন? আরে আপনারা তো বোঝেনই না, কি বলতে চাই, কি বোঝাতে চাই, সেগুলো আপনারা বুঝতে চান না। আপনার ন্যাটাল চার্টের গুরুত্ব কি, গোচর ফল কি, এগুলো আগে বুঝতে হবে। এগুলো না বুঝে মন্তব্য করা মানে নিজের ক্ষতি করা। যাই হোক, এই লক্ষ্মী নারায়ণ যোগের ফলে বেশ কিছু রাশি বেশ ভালো ফল পাবে, শুভ ফল পাবে, আর্থিক উন্নতি ঘটবে, অনেকেরই কপালে লক্ষ্মী জুটবে। ভালো ফল পাবেনই যদি আপনার রাশিচক্র শুভ হয়, শুক্র ভালো অবস্থায় থাকে, বৃহস্পতিকে ভালো অবস্থায় থাকতে হবে। যদি কারোর চতুর্থ স্থানে বৃহস্পতি থাকে, শুক্র অথবা দেখা যাচ্ছে কেন্দ্র কোণে ভালো গ্রহ, শুভ গ্রহ অবস্থান করছে, আপনার কেন্দ্রপতির সঙ্গে কোন পতি সংযুক্ত অবস্থায় আছে, অর্থাৎ রাজযোগ রয়েছে, তাহলে তো আপনারা ভালো ফল পাবেনই। আগে দেখতে হবে ন্যাটাল চার্ট কি বলতে চায়, তারপর এই ফলাফলের দিকে লক্ষ্য রাখবেন। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে, শনির 7.5 চলছে। এইবার মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, শনি আপনাদের কোথায় বসে আছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শনির 7.5 অশুভ ফল অবশ্যই কিছু হবে, কিন্তু ভালো অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু অতটা অশুভ ফল আপনারা পাবেন না। লক্ষ্মী নারায়ণ যোগের শুভ ফল মেষ রাশিরা পেতে চলেছে।
মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা ফল পাবেন। কি ফল পাবেন? যথেষ্ট আর্থিক উন্নতি হবে, পরধন প্রাপ্ত হবে, পরধন পাবেন, মানে অন্যের সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, অধিক লাভ, কর্মে সাফল্য, বন্ধু সুখ পাবেন, পুত্র সুখ পাবেন, ব্যবসায় কিন্তু মুনাফা হবে, অর্থাৎ কিনা লাভ হবে। মোট কথা আপনাদের ধনলাভ হওয়ার যোগ রয়েছে, লটারি পাওয়ারও যোগ রয়েছে। যতই বলুন আপনারা আমি লটারি চাই না, আমি অর্থ চাই না, আরে অর্থ চায় না কে? অর্থ ছাড়া জীবনে কিছু হয় নাকি? অর্থ সবাই চায়, ওগুলো হচ্ছে লোক দেখানো কথা। আপনি তাহলে আপনার সংসার ধর্ম করার দরকার নেই, আপনার সাধু সন্ন্যাসী হয়ে যান। এই লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে বৃষ রাশি কিন্তু অতটা ভালো ফল পাবে না। বৃষ রাশি ফল পাবে, কর্মে সাফল্য হবে, কিন্তু অর্থ ক্ষয় হওয়ার যোগ, পিতার অর্থাৎ বাবার অশুভ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি কিন্তু বেশ ভালো ফল পাবে। মিথুন রাশির কিন্তু ভালো ফল পাওয়ার যোগ দেখা যায়। আর্থিক উন্নতি হবে। এই সময় আপনাদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, ধর্মচর্চা আপনারা করবেন। আপনার ওয়াইফ বা স্ত্রী বা পত্নী দ্বারা আপনার সুখ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, তার ভাগ্যে কিন্তু অনেক কিছু পেতে পারেন, অর্থ সম্পদ পাওয়ারও যোগ রয়েছে এবং কর্মলাভ। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি কিন্তু ভালো ফল পাবে। মকর রাশির কিন্তু বেশ ভালো ফল হওয়ার যোগ, ধনসম্পদ পাওয়ার যোগ রয়েছে, সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তান সুখ রয়েছে, রাজ সম্মান লাভ। এখনকার দিনে তো আর জমিদারও নেই, রাজাও নেই, মানে সরকারি দিক থেকে ফেসিলিটি পাওয়ার একটা যোগ রয়েছে। দাস দাসীও নেই এখন, তাহলে বুঝতেই পাচ্ছেন এলাহি একটা ব্যাপার হবে আর কি, এইটার কথা বলা হচ্ছে। মকর রাশির একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। যানবাহন বহুধন যুক্ত হবে, প্রচুর সম্পদ অর্থ পাওয়ার কিন্তু যোগ দেখা যায়, শত্রু জয়ী হবেন। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও কিন্তু বেশ ভালো ফল পাওয়ার যোগ রয়েছে, প্রেম হবে, নতুন প্রেম হওয়ার যোগ, বিবাহ হওয়ার যোগ রয়েছে, শেয়ার মার্কেট থেকে লটারি থেকে প্রফিট হওয়ার যোগ রয়েছে, উপকারী বন্ধু লাভ, আর্থিক উন্নতি হবে, বহুধন যুক্ত অর্থ লাভ হওয়ার অর্থাৎ লটারি পাওয়ার একটা যোগ রয়েছে, শত্রুর বিনাশ, নিরোগ অর্থাৎ রোগের থেকে মুক্তি লাভ ঘটবে। কন্যা রাশি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ভেবেছি এ মাসে আর মনে হয় কন্যা রাশি কোনো ফল পাবে না, কিন্তু শুক্রের জন্য কন্যা রাশির শুভ ফল পাওয়ার কিন্তু যোগ রয়েছে, গৃহলাভ, অর্থলাভ, এমনকি লটারি প্রাপ্তি হওয়ারও যোগ রয়েছে, বিবাহের যোগ, লক্ষ্মীপতি পত্নী লাভ হওয়ার যোগ, ব্যবসায় কিন্তু যথেষ্ট লাভ হবে। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। মিত্র বন্ধু সংসর্গযুক্ত, পরাক্রম বৃদ্ধি, ক্ষমতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এই বৃশ্চিক রাশি। কুম্ভ রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, বিলাস দ্রব্য লাভ, কামজ সুখ লাভ, আর্থিক উন্নতি, ব্যবসায় কিন্তু মুনাফা হওয়ার যোগ রয়েছে। এই কয়েকটি রাশির কিন্তু আমার হিসেবে ভালো ফল পাওয়ার যোগ রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আমার মাধ্যমে অনলাইনে আপনাদের জন্মছক বিচার করাতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যারা আমার চেম্বারে এসে সরাসরি দেখাতে চান আপনারা মানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এমনকি ফোনও করতে পারেন। আপনাদের সবার মঙ্গল হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।